সকালবেলা মা ভাই চলে এসেছে, কিন্তু বৃষ্টির কারণে এতটুকুটাও ব্লগ করতে পারিনি। তো যেটা দেখানোর জন্য আপনাদেরকে ভিডিওটা করলাম, সেটার বিষয়টা হচ্ছে এই যে ফেভিকুইক দেখেছেন, ফেভিকুইক এই দুটোর মাঝখানে ফেভিকুইক লাগানো আছে। যেই যখন থেকে উঠেছে ঘুম থেকে তখন থেকে এই অবস্থা, এই পোস্টটাতেই আছে। কিছুক্ষণ পর আমার মায়ের পোজ আলাদা হবে, সেটাও দেখাবো। সারাক্ষণ মনে হবে যে কলসি মানে কোলে করে নিয়ে আছে। এখন বসেছি সবাই চা নিয়ে, চায়ের আড্ডা। বাবা হলো আসলো, আর ওটা হচ্ছে মামার বেটি। সবাইকে জানাই শুভ বিজয়া, সবার দিনটা খুব ভালো কাটুক। আর রাত্রি 12টা বাজে, এখন আমরা বেরোচ্ছি ঠাকুর দেখতে। এখানে কিছু কিছু জায়গায় ঠাকুর দেখা এখনো হয়নি, তো আজকে তো মা ভাই এসছে, আপনাদেরকে দেখালাম। তো সেই জন্য এখন যাচ্ছি ঠাকুর দেখতে। কিন্তু এত বৃষ্টি পড়ছে, ভালো জানি না কি করে যাব। আমি আর শাগনিক তো যদি স্কুটিতে নিয়ে যাচ্ছি, আর ও ছাতা নিয়েছি, এখন কিভাবে যাব বুঝতে পারছি না। আর মারা সব টোটোতে যাচ্ছে, যখন দেখাই। তো এই যে সবাই টোটোতে উঠে যাচ্ছে, মা বাবা সবাই। কই দুজন কই দেখি? এ বাবা, হাতটা দেখাও, হাতটা দেখাও। ওটা ঠিক মতো পড়াই হয়নি। আর এই যে মাম্মাম বাবাই দেখি। হুম, ঠিক আছে। তাতা বাবা, তাতা সোনা, আমার তাতা সোনা। হ্যাঁ, ওখানে বসো বাবা। তাতা সোনা, না না আজকে মামা ওখানে বসবে না। মা বসবে না আজকে, আমি বসবো না নাকি? বিপ্লব আজকে এখানে আমাদের যাওয়ার কথা ছিল সন্ধ্যা 8টা। আর আজকে তখন বসা হয়েছিল ইসের জন্য, না গল্প হচ্ছিল, দেরি হয়ে গেল। মারা তো সবাই টোটোতে রওনা দিয়ে দিয়েছে, এবার আমি আর শাগনিক স্কুটিতে করে যাচ্ছি। আসলে একা থাকার পর এরকম করে কখনো, অনেক দিন হয়ে গেল যে আমি আরও বেরোইনি কখনো একা। তাই আমরা দুজনেই মনে হচ্ছিল যে দুজন মিলে স্কুটিতে করে যাই, তাই জন্য আর নাল টোটো তো হতেও না। তো এই যে দশমীর প্রথম প্যান্ডেল আজকে এটা, তো লাইটিংগুলো এত সুন্দর আর এত দুর্দান্ত লাগছে। আসলে বললাম না, দশমীতে বৃষ্টিতে ভিজে, মানে বৃষ্টি পড়ছিল, তো বৃষ্টিতে আমি আর শাগনিক দুজনেই পুরো ভিজেছিলাম। শাগনিক তো আমার থেকে বেশি ভিজেছে, আর আমি কিছুটাও হাইট হয়েছে, মানে হাইট করে রেখেছিল আমাকে। আর ছাতা নিয়ে গেছিলাম, আস্তে আস্তে স্কুটি চালিয়ে আসছিলাম। তো যাই হোক, ওই জন্য গলাটার অবস্থা একটু খারাপ। তো এই যে দেখুন, সেসব বাদ দিন। তো এটা হচ্ছে একটা প্রথম মণ্ডপ, পুজো মণ্ডপ। এইটা আমার মনে হয় যতটা সম্ভব রোমের কিছু একটা করার চেষ্টা করেছে, কারণ ল্যাঙ্গুয়েজগুলো রোমানীয় ছিল। আর যেহেতু ঘড়ির টাইমটা দেখে আমি বুঝতে পারছিলাম যে এটা কিছু রোমের হবে। আর মণ্ডপের ভিতরে প্রতিমাটা তো দুর্দান্ত হয়েছে, আমরা বেশ কিছুটা ফটোশ্যুটও এখানটাতে করেছি, বেশ ভালো লাগছে। দেখুন, আর এখানটাতে মাম কিছুতেই আর খুঁজে পাচ্ছে না, কোথায় কি আছে, মা কোথায় অসুর আছে, কোথায় কি আছে, কিছুতেই বুঝতে পারছে না। প্রথম দেখছে তো, আসলে ওর অভিজ্ঞতাটা দেবী দুর্গা কে, দেবী মানে এইসব জিনিস ওকে জাস্ট আমরা বলেছি মহালয়া কী করবো বলুন, 4 বছরের বাচ্চাকে এর থেকে আর বেশি কী শেখাবো। তো বেশ কিছুটা ওখানে টাইম কাটানোর পর এটা সেকেন্ড আমাদের পুজো মণ্ডপ। এটাও সেই মন্দিরের ভিতরেই মণ্ডপটা করেছে। যতটা দেখে আমার মনে হলো একটা মন্দির ছিল, তার উপরেই সেই মণ্ডপটা করেছে। মণ্ডপটা দেখে প্যান্ডেলটা দেখতে সুন্দর হয়েছে, যদিও নর্মালের মধ্যেই করেছে তারা।
আর আমাদের বাড়িতে বেবিদের মানে একটা বেবি হয়েছিল, তো তো এতদিন ধরে তো আতুরের ছোঁয়া ছিলাম, এতদিন ধরে পুজো টুজো কিছুই করতে পারিনি, দশমীর দিনই আজকে আমরা শুদ্ধ হয়েছি। তো সেই ক্ষেত্রে এখানে দেবীর মূর্তিতে দেখলাম অনেকগুলো সিঁদুর ছিল, সেই সিঁদুরগুলো আমরা আবার আমি আবার সেখানে মাকে সিঁদুর দিয়ে মানে রাত্রেবেলা আমি বিজয়া দশমী সিঁদুর খেলা খেললাম। আর এই যে এখন যে মামামের কি হয়েছে, একটু ছবি তুললেই না, মা আমাকে আমার ছবি তুলো, মা আমার ছবি তুলো, আগে একটা ছবি তুলতে চাইতো না জানেন, আর এখন নিজে নিজে ব্লগ করবে, নিজে নিজে ছবি তুলবে। চলুন এবার সেকেন্ড প্যান্ডেলে যাই। এই প্যান্ডেলটা তো মানে দুর্দান্ত করেছে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না প্যান্ডেলটা কি সুন্দর লাগছে। বাইরে থেকে আপনারা দেখে যতটা বুঝতে পারবেন, ভিতরে ঢুকে তার উপলব্ধিটা আমরা বেশি করেছি। আর পুরোটা প্যান্ডেল জানেন তো বাঁশের কাজ দেওয়া, এতটুকুটাও অন্য কিছু দেয়নি, শুধু বাঁশ দিয়ে এই প্যান্ডেলগুলো করেছে। চলুন আর বেশি কথা বলবো না, এবার আপনাদেরকে প্যান্ডেলের ভেতরটা আগে দেখাবো, তারপরে আপনারা নিজেরাই দেখে একটু কমেন্ট করবেন। প্যান্ডেলটা না দুর্দান্ত হয়েছে, সত্যি বলছি। এই যে দেখুন পুরোটা সব কিছু বাঁশের জিনিস দিয়ে প্যান্ডেলটা করেছে, এত সুন্দর লেগেছে প্যান্ডেলের। আপনি যা লাইট বলুন, এই যে উপরে লাইটগুলো সেটা ঝুড়ির মধ্যে দিয়ে একটা করে লাইট দিয়েছে, খুবই সুন্দর লেগেছে, আমার তো বিশেষ করে সুন্দর লেগেছে। উপরের এই লাইটটা দেখুন কি সুন্দর করেছে তারা, আর তেমনই করেছে মা দুর্গার প্রতিমাটা, সুন্দর হয়েছে না বলুন। এখানে যে একটা শক্তি মায়ের শিব ঠাকুর যে মায়ের সারাক্ষণ পিছনে সর্বদাই সাপোর্ট করে যাচ্ছে, এটাও বোঝানোর চেষ্টা করেছে। তো এবার চলুন আবার নেক্সট একটা কোনো প্যান্ডেলে। লাইটিংগুলো সত্যি কথা বলতে আমার ভীষণই ভালো লেগেছে, এত সুন্দর করেছে। কিছু কি এখন দেখেছি মালদাতেও ঠিক এরকম লাইটিংও হয়েছে, আসলে মালদা দেখে দেখে একটা অভ্যস্ত তো আমরা, তাই মানে বলতে পারছি না যে, কিন্তু এখানে পুজোর থেকে কালী পুজোটা নাকি আরও বেশি ভালো করে হয়। এখানকার লোকেরা তাই বলে যে এখানে কালী পুজো বিশাল বড় করে হয়, মালদাতে তেমন অতটা কালী পুজো যেমন বড় হয় না কিছু কিছু জায়গায়, আর এখানে নাকি প্রত্যেকটা প্যান্ডেলে কালী পুজো ভীষণ বড় করে হয়, আর প্রচুর কালী পুজো হয়। তো এই প্যান্ডেলের ঠাকুরটা না খুবই সুন্দর করেছে, বিশাল বড়ও করেছে, আর দেখতেও খুবই সুন্দর, পুরোটা কাজ করেছে ঠাকুরের সে কড়ি দিয়ে। আপনাদেরকে চলুন আবার দেখিয়ে নিয়ে আসি। এই যে মণ্ডপের ভিতর ঢুকে গেছি, এবার দেখুন কিভাবে কড়ি দিয়ে কাজটা, এতটুকু মানে সমস্ত কিছু সামুদ্রিক জিনিস দিয়ে, মানে কড়ি দিয়ে, শঙ্খ দিয়ে, এগুলো সব দিয়ে করেছে মায়ের এই মূর্তিটা, আর অনেকটা বড় করেছে। আর মা প্রথমে বলছিল যে আমি আর যাবো না, ছোটো মেয়ে বিরক্ত করছিল খুব টোটোতে, তাই মা প্রথমে আসেনি, কিন্তু আমি পরে মাকে গিয়ে আরোবার ডাকলাম যে একবার দেখে এসো। আর এইটা করেছে বারাণসীর যে হরিদ্বারের যে এটা আছে সেই মন্দিরটা তুলে ধরেছে, এখানে হরিদ্বারের সে ঘাটটাও করেছে, সেখানে কিছু কিছু পুজো মানে সে সন্ধ্যা আরতিও হচ্ছিল, আর বিশাল পাশে পাশে ভালো হোটেল সব কিছু দিয়েছে। দেখুন দেখতে বেশ ভালোই লাগছে জিনিসটা। এখানে মাঝখানটাতে জল করেছে, জলের পাশে যেমন বারাণসীতে মানে সন্ধ্যা আরতি হয় সেটাও দেখানোর চেষ্টা করেছে এখানে। চলুন এবার ভিতরে ঠাকুরের প্রতিমাটা দেখে আসি। এগুলোতে এত ভিড় ছিল না, মানে ভাবার বাইরে। আমরা তো দশমীর দিন গেছি, তো এটাতে এত ভিড় ছিল যে মানুষকে আটকানো যাচ্ছে না, বিশাল লাইন করেছিল। তো সেখানে দশমীর দিন আমরা মোটামুটি কম কম করেই ঢুকে মানে ফাঁকা ফাঁকাই পেয়েছি। আর যে সাদা মন্দিরটা দেখলেন ওটা আমার ভীষণই পছন্দের মন্দির, প্রেম মন্দির করেছে, কিন্তু ওটা শান্তির একটা পরিবেশ লাগছিল। আর এইটা হচ্ছে দীঘার যে নতুন জগন্নাথের মন্দির হয়েছে সেটা তুলে ধরেছে। আমি দীঘায় গেছি, তবে মন্দিরটাই বাইরে থেকে যা দেখেছি, ভিতরে আর যাওয়া হয়নি দীঘাতে, তবে আমি বাইরে থেকে দেখে যা মনে হলো এটা হুবাহু না সেম টাইপেরই করেছে, আমার দেখে একদম একই লাগলো এই মন্দিরটা, মানে সরি প্যান্ডেলটা এত সুন্দর করেছে। এই প্রত্যেকটা কাজ যেমন সুন্দর তেমন প্রত্যেকটা ধরন সব কিছু দারুণ। আর এই যে দেখছেন না এত ব্যারিকেড, মানে পাবলিককে আটকানো যাচ্ছিল না, এত ভিড় হয়েছিল। তো সেখানে আমরা দেখুন ফাঁকাই ঘুরছি দশমীর দিন।
ঢুকতেই মনটা ভরে গেল না এই আওয়াজটা শুনে। আমার তো ভীষণই ভালো লেগেছে। আর এই যে মা, সবাই এখানে বলছিল ঠাকুরটা নাকি পুরো পিতল দিয়ে করেছে। দেখতে আপনাদেরকে বাইরে থেকে দেখানোর থেকে মানে আমরা যখন নিজের চোখে দেখছি সেটা এত সুন্দর লাগছিল। তবে যা ভিড় ছিল সেক্ষেত্রে কিন্তু অনেক ফাঁকা জায়গা ছিল, যার জন্য আমার ছোটো মেয়ে এখানটাতে এতক্ষণ পর যখন বাড়ি ফেরার সময় ও এখানটাতে ফাঁকা জায়গা দেখে খেলা শুরু করেছিল। ও আর দিদিভাই মিলে গোটাটা দৌড়াদৌড়ি ছুটাছুটি করছিল, বেশ খানিকটা ঘুম তালে ওর ভেঙেছিল, নাহলে ও পুরো নেতিয়ে গেছিল ঘুমের জন্য। এত ঘুম পেয়েছিল না, পুরো ও চুপচাপ হয়ে গেছিল। বেশ অনেকক্ষণ ঘোরার পর গলা সবার শুকিয়ে গেছে, সবাই মকটেল খেতে ঢুকেছি। এখানটাতে মকটেল, কেউ কফি, এগুলো সবাই খাবো। আর শাগনিক আর ভাইয়ের তো চা ছাড়া চলে না, তো ওরা চা খাচ্ছে, আমি পাশে বসে আছি। চা ঠিক মতো পায়নি বলে শাগনিকের মাথাটা খারাপ হয়ে আছে, মাথা ধরে গেছে। ওকে রাগাচ্ছিলাম আমি আর ভাই আরও বেশি করে। যাই হোক, চলুন, সবার পুজোটা কেমন কাটলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। সবাইকে টাটা।